আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি সকলেরই জানা উচিত। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করি, কিন্তু কেন আমাদের সেই দোয়াগুলো কবুল হয় না, সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কুরআন ও হাদিস থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। অভিজ্ঞ আলেমরা বলেন, দোয়া একটি আমল ও স্বতন্ত্র ইবাদত। তাই দোয়ায় যার বিশ্বাস নেই তার ঈমান নেই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া করা হুবহু ইবাদত। অতঃপর তিনি কোরআনের একটি আয়াত পেশ করেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগ করেন। তিরমিজি। দোয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হযরত নোমান বিন বশির থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদত। আহমদ, আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহ। এখানে দোয়া কবুল হয় না কেন এ সম্পর্কিত কয়েকটি হাদিস উল্লেখ করা হলো। মহান আল্লাহ আমাদের প্রতি কত যত্নবান, চিন্তা করা যায়। আমাদের দোয়া আমাদের বিপদে কাজে লাগানোর জন্য, আখিরাতের জন্য রেখে দেওয়া হয়। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান যদি এমন দোয়া করে যাতে কোনো গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার আহ্বান না থাকে, তাহলে আল্লাহ পাক তাকে তিনটির যে কোনো একটি বিনিময় দান করেন। হয় তার সাথে সাথে তার দোয়া কবুল করেন, না হয় আখিরাতের জন্য সঞ্চিত রাখেন। তাছাড়া তৃতীয়ত এ পরিমাণ ক্ষতির কিছু থেকে তাকে হেফাজত করেন। তখন সাহাবারা বলল, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সবচেয়ে অধিক দাতা। তিরমিজি। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া মুমিনের হাতিয়ার, দ্বীনের খুঁটি এবং আসমান ও জমিনের আলো। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিপদ নাজিল হয়েছে বা এখনো নাজিল হয়নি তার জন্য দোয়া উপকারী। হে আল্লাহর বান্দারা, তোমরা দোয়া করো, তোমাদের দোয়া করা অত্যন্ত জরুরি। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে দ্রুত যে দোয়া কবুল হয় তা হচ্ছে কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। আবু দাউদ ও তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে। অন্য এক হাদিসে, মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে সে দোয়া কবুল হয়। তার মাথার কাছে নিয়োজিত ফেরেশতা আমিন বলেন এবং বলেন, তোমার জন্য অনুরূপ হোক। মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দোয়া বিনা পর্দায় কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। মাতা পিতার দোয়া, মজলুম বা অত্যাচারিতের দোয়া এবং মুসাফিরের দোয়া। আবু দাউদ ও তিরমিজি। অন্য এক হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। মুসলিম ও তিরমিজি। মহান আল্লাহ কত ভালোবাসেন আমাদের। দেখুন, আমাদেরকে বাঁচানোর জন্য দোয়া রেখে দেন, বিপদের সময় দেবেন বলে। অনেক সময় আল্লাহ তাআলা দোয়াকারীর বৃহত্তর স্বার্থে দোয়া কবুলে বিলম্ব করেন। আল্লাহ তাআলা যেহেতু সর্বজ্ঞানী, তিনি জানেন যে তার
তার বান্দা যে বিষয়ে দোয়া করেছে তিনি তাকে বৃহত্তম আরেকটি লক্ষ্য অর্জনের জন্য তা কবুল না করে পিছিয়ে দেন। হতে পারে বান্দা তখন দোয়া নাও করতে পারে, অথবা বৃহত্তম স্বার্থের কথা তার চিন্তা চেতনায় আসেনি, কিংবা পরকালের বৃহত্তর বিপদে রক্ষা করা ও মুক্তির জন্য তার ওই দোয়াকে দুনিয়ার জন্য কবুল করা হয় না। এর পরিবর্তে পরকালে তাকে উত্তম বিনিময় প্রদান করা হবে। এসব কারণে আল্লাহ তাআলা কোনো কোনো সময় দোয়া বিলম্বে কবুল করেন। এজন্য দোয়াকারীর নিরাশ না হওয়াই উচিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ব্যক্তির দোয়া বিশেষভাবে কবুল করা হয়। প্রথম, মজলুমের দোয়া যতক্ষণ সে প্রতিশোধ না নেয়, হজ পালনকারীর দোয়া যতক্ষণ সে ঘরে ফিরে না আসে, আল্লাহর পথে জিহাদকারীর দোয়া যতক্ষণ সে শহীদ না হয়, রুগ্ন ব্যক্তির দোয়া যতক্ষণ সে আরোগ্য লাভ না করে, এবং ভাইয়ের অনুপস্থিতিতে তার ভাইয়ের জন্য দোয়া। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলোর মধ্যে শেষের দোয়াটি অবশ্যই কবুল হয়। বাইহাকি। এখানে ভাইয়ের দোয়া বলতে বোঝানো হয়েছে মুসলিম এক ব্যক্তির জন্য অন্য আরেক ব্যক্তির দোয়া করা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি সম্মানিত জিনিস আর কিছু নেই। তিরমিজি ও ইবনে মাজাহ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ বলেন, আমি ঠিক সেই রকম যে রকম বান্দা আমার ব্যাপারে ধারণা করে, যখন সে আমার কাছে দোয়া করে তখন আমি তার সাথে থাকি। বুখারী ও মুসলিম। হযরত সালমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ চিরঞ্জীব ও সম্মানিত। কোনো বান্দা তার কাছে দুহাত তুললে তিনি খালি হাতে তাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তিরমিজি ও আবু দাউদ। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই যেন আল্লাহর কাছে নিজ প্রয়োজন পূরণের জন্য দোয়া করে, এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে দোয়া করবে। তিরমিজি। আমরা বেশি বেশি করে দোয়া করব, আর খুব সহজে অপর ভাইকে ধন্যবাদ, থ্যাঙ্কস এগুলা না দিয়ে জাযাকাল্লাহ খাইরান, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক বলে দোয়া করব। এটি মুসলমানদের জন্য সহজ একটি বিষয়। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আজকের ভিডিওটি একটু উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টা বাটনটি বাজিয়ে দিন, যেন আমাদের প্রকাশিত পরবর্তী ইসলামিক ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।